হাজিরা দিলেন না অনুব্রত। অনুব্রতর ভাইরাল অডিও ক্লিপ কাণ্ড নিয়ে শোরগোল। দলের নির্দেশে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কেষ্ট গতকালই। তবে শনিবার অর্থাৎ আজ পুলিশি তলবে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গেলেন কেষ্টমণ্ডল। পাঠালেন 7 আইনজীবীকে। রবিবার ফের অনুব্রতকে তলব। ডেডলাইন ছিল শনিবার সকাল 11টা, কিন্তু ডেডলাইন পেরোনোর পরও তাঁর দেখা মেলেনি। তিনি কি তাহলে পুলিশের সমন মানছেন না? এই জল্পনা যখন তীব্র হচ্ছে, তখন বোলপুরে মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে ঢুকতে দেখা গেল 7 জন আইনজীবীকে। থানায় সশরীরে হাজিরা না দিয়ে আইনজীবীদের ফুল টিম পাঠালেন কেষ্টমণ্ডল। সূত্রের খবর, অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত। ইতিমধ্যে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ধারা 132 সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, ধারা 75 যৌন হেনস্থা। এই দুটি ধারায় জামিন অযোগ্য। এছাড়াও রয়েছে 224 নম্বর ধারায় সরকারি কর্মীকে হুমকি এবং 351 নম্বর ধারায় ভয় দেখানো। অনুব্রত শনিবার হাজির না হওয়ায় ফের তাকে সমন পাঠানো হয়েছে। রবিবার থানায় ফের হাজিরা দিতে বলে নোটিশ ধরানো হয়েছে। এদিনও হাজিরা না দিলে কি গ্রেফতার হতে পারেন একসময়ের বীরভূমের বাঘ? অনুব্রত মণ্ডল এই ঘটনা ঘটানোর পর তার বিরুদ্ধে অভিযোগ হলো, পুলিশের তরফ থেকে সুমোটো কমপ্লেন করা হলো, কিন্তু এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলকে কেন গ্রেফতার করা হলো না? কেনই বা পুলিশ তাকে বারবার নোটিশ পাঠিয়ে সময় দিচ্ছে? এই প্রশ্ন কিন্তু একাধিক মহল তুলছে। অপরদিকে প্রাক্তন পুলিশ কর্তাদের যেটা বক্তব্য, যে অনুব্রত মণ্ডলকে সময় দেওয়া হচ্ছে না, একেবারে সঙ্গে সঙ্গে তাকে নোটিশ পাঠানো হচ্ছে। আজকে তিনি আসেনি, আগামীকাল তাকে ফের তলব করা হয়েছে। সেক্ষেত্রে গ্রেফতারির সম্ভাবনা কিন্তু অনুব্রত মণ্ডলের থেকেই যাচ্ছে। অসুস্থতার বাহানায় শনিবার থানায় হাজিরা না দিলেও এদিন বিকেলে গুটি গুটি পায়ে পার্টি অফিসে যেতে দেখা যায় অনুব্রতকে। দেখে কি মনে হচ্ছে তিনি অসুস্থ? বোলপুর থানার আইসি ও তার মা ও স্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বিতর্কে জড়িয়েছেন অনুব্রত। তবে পুলিশকে হুমকি এই প্রথম নয়। এর আগে পুলিশের গাড়িতে বোমা মারার নিদানও দিতে দেখা গিয়েছিল তাকে। বলে গেলাম, এই ধরনের যারা ভাষা জ্ঞান বলবে তাদের এমন শোটান গরু শোটানোর মতন ছুটিয়ে দেয়। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশে করে বোম মারব। 7টা পর্যন্ত টাইম দেন, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একজনের বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। পুলিশকে হুমকি দেওয়া সেই অনুব্রতই কি ফাঁপড়ে? বিপদ বুঝে কি হাজিরা এড়িয়ে যাচ্ছেন? ইতিমধ্যে অনুব্রত মণ্ডল ও বোলপুর থানার আইসি লিটন হালদারের মোবাইল দুটি বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, সোমবার আগাম জামিনের জন্য অনুব্রত আবেদন করতে পারেন। আমার মনে হচ্ছে যে আগামীকাল যদি বোলপুর থানার অফিসাররা তাদেরকে অ্যারেস্ট করে দেয়, তা এটা যথাযোগ্য হবে বলেই মনে করি। বিরোধীরা কটাক্ষ করে বলছেন, চিরকাল কাহারও সমান নাহি যায়। বীরভূমের এককালের দোর্দণ্ড প্রতাপ নেতাও কি এখন সেটা টের পাচ্ছেন? বিক্রম ও প্রসেনজিতের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।